কথা বলবে, কেন বলবে না? ইমামে আজম নিজের কবরের জায়গাটা ঠিক করলেন, ওই জায়গায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের ৭,০০০ কোরআন খতম করেছিলেন। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহর কালাম কত পড়েছেন সেটা দেখেন, আমলগুলো দেখেন, তারপরে ওলিদের বিরুদ্ধে কথা বলেন। কথা ঠিক না ভুল? তিনাদের ইবাদত কত ছিল। আমরা ফজর বেলা উঠতে গিয়ে সামান্য ৭,০০০ কোরআন খতম এক জায়গায় দাঁড়িয়ে তো দূরের কথা, 2 রাকাত করে ফজরে 4 রাকাত নামাজ। এমনও লোক বসে আছে, সাবাল লোক যেদিন থেকে হয়েছে এখনো ফজরের নামাজ পড়েনি। এরকমও লোক আছে না নাই? কত নেবেন আপনি? যেদিন থেকে সাবাল্যক হয়েছে, বাচ্চা বেলার তো ছেড়েই দেন, সাবাল্যক থেকে নিয়ে এখনো পর্যন্ত ফজরের নামাজে মসজিদের ইমাম সাহেব গ্রামে বাড়ি, অথচ তাকে কোনোদিন দেখেনি। এরকম লোক আছে না নাই? তাহলে সেদিনে জলসায় গেলাম হাওড়া জেলায় এক জায়গায়, আল্লাহ সাক্ষী আছে, এই বেশি দিনের কথা নয়। হ্যাঁ, ইমাম সাহেব আমার ডান দিকে বসা। জিজ্ঞাসা করলাম ফজরে মুসল্লি কটা হয়? আল্লাহ সাক্ষী আছে, ইমাম সাহেব সবার সামনে বলছে, হুজুর আমি মুয়াজ্জিন আজান দেয় আর আমি নামাজ পড়ি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? মানে খুব খুশি, কেউ আসেনি আর তুমিও সুবহানাল্লাহ দিচ্ছ কি করে? ইমাম সাহেব বলছে, হুজুর মুয়াজ্জিন আজান দেয় আর আমি নামাজ পড়াই, আমরা নামাজ পড়ি। তাহলে এই আর কেউ নয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? এখনো কিছু লোক বলে ফেলছে সুবহানাল্লাহ, মানে খুব খুশি। কথা বলে না দেখছি। আচ্ছা, এটা সুবহানাল্লাহ বলা যাবে? কি বলতে হবে? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবীর উম্মতেরা, আমার মুসলমানের ছেলেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, যে যার আমল নিজে নিজে গুছিয়ে নাও। ওলি এমনি হয় না, ওলি সবাই হতে পারবে। কেউ যদি ভেবে লাগায় যে দাদা হুজুরের ঘরের বেটা হলে ওলি হওয়া যাবে, খাজা হুজুরের ঘরের ছেলে হলে ওলি হওয়া যাবে, বড় পীর সাহেবের ঘরে জন্ম নিলে ওলি হওয়া যাবে, নামের আগে সিদ্দিকী থাকতে হবে, সৈয়দ থাকতে হবে, শেখ থাকতে হবে, মোল্লা থাকতে হবে, পাঠান থাকতে হবে, তবেই ওলি হওয়া যাবে। না না না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই গ্রামে যদি একটা ধ্যানওয়ালা মনে করে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। জোরে বলে, পারে না? পারে না? এই গ্রামের একটা ভ্যানওয়ালা, ডাওয়ালা ওলি হতে পারে না? তবে চেষ্টা থাকতে হবে আল্লাহর ওলি হওয়ার। যদি কেউ বলে না না হুজুর আমরা ওলি হতে পারবো না, আমাদের বংশ কি আপনাদের বংশ কি, আমাদের বংশ আপনাদের বংশ কত দামি, আমরা কি করে ওলি হব রে ভাই? শুনে রেখে দাও, আমাকে তুমি বংশ দেখাও না। কেন? সুফি আব্দুল মোমেনের বংশটা খেয়াল করবে, তারপরে কথা বলবে। কথা বলে না। আমার তো তোমার তো, তুমি আমি তো মায়ের পেট থেকে মুসলমান। কথা বলে, আমরা মায়ের পেট থেকে ইসলাম পেয়েছি না পাইনি? আর সুফি আব্দুল মোমেন কি বংশের লোক? এই লোকগুলো কথা বলে না। সুফি আব্দুল মোমেন কোন বংশের মানুষ? যার নামই ছিল প্রতাপ চন্দ্র সেন। আবু জাদ তো মায়ের পেট থেকে কলেমা পেয়েছে, আপনি পেয়েছেন, উনি পেয়েছে, আপনারা পেয়েছেন। সুফি আব্দুল মোমেন মায়ের পেট থেকে কলেমার ঘরে জন্ম, জোরে বলেন, তিনি ওলি হলেন কি করে? দাও, তুমি হতে পারবে না কেন? আমি হতে পারবো না কেন? ওলি হওয়া তো দূরের কথা, বলে হুজুর যা অবস্থা,
আর আল্লাহর ওলি যারা হয়েছেন বিনা নামাজে কোনো কেউ ওলি হয় না, সব ওলিরা নামাজ পড়ে ওলি হয়েছে। যদি কেউ বলে হুজুর আমার ওলিটা নামাজ না পড়ে ওলি, ওটা ওলি নাই, ওলি নামে ওটা হলো বদমাইশ। কথা ঠিক না ভুল বলেন? কেউ যদি বলে আমার ওলি, আরে ওলি ওকে বলাই যাবে না, ওলি বলা মানে গুনাহ হবে। পীর ওকে বলাই যাবে না। একদল বেরিয়েছে, জানেন আপনারা জানেন না সমাজে কি হচ্ছে? একটা দল বেরিয়েছে, তাদের নামাজ লাগে না, তাদের নামাজ লাগে না। তাদের যুক্তি কি? যে নামাজ পড়বো কোথা, জায়গাই পাচ্ছি না। কথা বলে না। তাদের যুক্তি কি? নামাজ পড়বো কোথা, নামাজ পড়ার জায়গা নেই। এত জায়গা এসব বললো, সব ইবলিস শয়তান আল্লাহকে সিজদা দিয়ে, শয়তান সব জায়গায় সিজদা দিয়ে দিয়েছে। তো শয়তান, পৃথিবীর এমন কোন জায়গা নেই শয়তান আল্লাহকে সিজদা করে বলে দেয়নি। তাদের বক্তব্য হলো সব জায়গায় শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে, ওই জন্য তারা নামাজ পড়ার জায়গাও পাচ্ছে না, আর তারা নামাজ ওই জন্য পড়ে না। আচ্ছা, এরা কত নম্বর শয়তান বলেন তো? কথা বলে না। এরাও তো ওর থেকে বড় শয়তান। কথা বলে না দেখছি। আপনাদের কি রাগ টাগ লাগছে নাকি? আপনারা কি ওই দলের মানুষ নাকি রে ভাই? তাহলে একটু কথা বলবেন তো। ই বলছে যে সব জায়গায় শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে, সেই জন্য বলছে সব নাপাক হয়ে গেছে, ওই জন্য ওরা নামাজ পড়ার জায়গা পেচ্ছে না, নামাজ ওই জন্য পড়ে না। আচ্ছা, যে এটা যাদের যুক্তি, তারা কত নম্বর শয়তান? তারা ওই শয়তানের থেকেও বড় শয়তান। কথা বলে না। অত সহজ? ও নবীর উম্মতেরা, আল্লাহর আযাব গজব থেকে বাঁচো, নামাজ পড়ো, আল্লাহর হয়ে যাও। মায়েদের ঘরে পরিবারের মেয়েগুলো কেউ নামাজি করে আল্লাহ যেন দেয়। মায়েরা আমার, মাইকের আওয়াজ তোমাদের কানে কানে যাচ্ছে কিনা জানি না, তবে যদি যায়, তোমরা বাড়িতে নামাজ ধরে যাও। আল্লাহকে যদি পেতে চাও, নামাজের দিকে এগিয়ে আসো। অনেকজন ধারণা পীর ধরা মানে নামাজে লাগবে না, এরকম অনেকজন যারা বিরোধী দল মত পথের বক্তা, তারা বলে, মোবাইলে শুনেছি, খোদার দিকে চেয়ে বলেন আমরা আপনাদের নামাজ পড়তে নিষেধ কোনদিন করেছি। এরা পীরেদের নামে মিথ্যা করে ইলজাম দেয়। বলে পীর সাহেব বলে, বাবা নজরানা আমার এখানে দিয়ে যাও, তোমার নামাজ রোজা আমরা সব ঠিক করে দেবো। খোদার দিকে চেয়ে বলো, কোন হুজুর বলে? আল্লাহর দিকে। এরা কি মরবে না? মানে এরা মোবাইলে শুধু পীরেদের নামে দুর্নাম ছড়ায়, যে পীরেদের মানি নামাজ কালাম ওরা পড়তে মানা করে, আর নজরানা যা হবে পীরকে দিয়ে দাও, পীর বলবে আমি তোমার সব দেখে নেবো। কোন হুজুরটা বলেছে? ফুরফুরার কোন হুজুর বলেছে আজ পর্যন্ত? একজন হাত তুলে বললে আমি বলে দিচ্ছি, সে যা শাস্তি দেবে আমি মেনে নেবো। একজন হাত তুলে বলুক যে ফুরফুরার অমুক হুজুরটা আমাকে বলেছে যে নামাজ রোজা সব কিছু লাগবে না, আমি তোদের সব আমল টামল দেখে নেবো, তোরা আমায় পয়সা দিয়ে যা। ওরে খ্যাপা, এরা জানে না যে পীর মানেই মনে করছে যে সব হয়তো পীর বলাও তো গুনাহ। বাংলাদেশে যেসব কলকাতা নাম পীর বেরিয়েছে, আচ্ছা ওদের কাছে পীর বলাটাও তো গুনাহ। ভণ্ড কখনো পীর হয় না, আর পীর কখনো ভণ্ড হয় না। কথা ঠিক না হুজুরে বলে? ভণ্ড কখনো পীর হয় না, আর পীর কখনো ভণ্ড হয় না। পীর পীরই হয়। আর যারা সত্যিকারের হাক্কানি পীর হবে, তাদের ভিতরে নামাজ, দ্বীন, শরীয়ত থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। থাকবে না? থাকবে না? আমাদের ভিতরে থাকবে না নামাজ, দ্বীন, শরীয়ত? না আমাদের ভিতরে ওই ওদের মতো হই 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 করে বেনামাজির মতো আমরা ঘুরবো? আল্লাহ সব আমাদের হিদায়াত করেন। ফুরফুরা শরীফে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আমি দেখেছি কষ্ট হয় মাঝে মাঝে। যুবক সব ছেলেগুলো নামাজ ছেড়ে দিয়ে হুজুরদের ঘরে দেখছে, কি গো নামাজ পড়বে না? চুপ করে দাঁড়িয়ে আছে। নামাজ চলছে, দাঁড়িয়ে আছে। কেন যাও তোমরা? কেন যাও? জিয়ারত করতে, জিয়ারত করা সুন্নাত, তার নামাজ পড়া কি? মা হসপিটালে পড়ে আছে আর তুমি খালার পা টিপছো, কথাটা হয়তো তোমাদের রাগ হবে। হ্যাঁ, তুমি ফরজ নামাজ চলছে, হুজুর পড়ছে নামাজ, আর তুমি দাঁড়িয়ে আছো।
হুজুর যেদিন নামাজ পড়ে আমার বাপের নাম ভুলিয়ে দেবে ফেরেশতারা, তোমাকে কি ধরে ধরে চুমু খাবে না এমন করে কথা বলে। আবু জাহেলের আলোচনা হয়তো রাগাবে, আমার আলোচনা হয়তো কারোর মনে কি লাগবে আমি জানি না, তবে আজকে যখন বালিশে মাথাটা দিয়ে ঘুমাবেন আর মনে মনে করবেন এখন বাজে আপনার কি বলে 9:24 বেজে গেল, এই টাইমে যদি মরণ হয়ে যায় কাল এই টাইমে দুনিয়ার মানুষ আমাদের রেখে দেবে না, এই 9:30 মত কালকে এই 9:30 ভিতরে কবরে পাঠিয়ে দেবে না দেবে না বলে কেউ আর আপন আমাদের থাকবে না। কবরে যখন শুইয়ে দেওয়া হবে বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথাটা বলা কত সহজ, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথাটা কিন্তু সহজ হলো, কথাটা কিন্তু খুব কঠিন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শুইয়ে দেওয়া হবে। তুমি সারা জীবন তুমি কি করে গেছো তোমার নিজের বিবেককে প্রশ্ন করো। আজকে যদি তোমার মরণ হয়ে যায় কাল এই টাইমে তোমাকে কবরে শুইয়ে দেবে। আমার ভাইজানেরা ময়দানে মাশরে আল্লাহ যখন তুলবে নবী পাকের প্রেমিকেরা, তুমি কোন হুজুরের ছেলে হিসাব লেবা হবে না, তুমি ফুল কার বেটা কত টাকার মালিক সব হিসাব লেবা হবে না। কিয়ামতের ময়দানে প্রথম যখন হিসাব হবে বান্দা বান্দীদের কাছে নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। বান্দা আমি আল্লাহ তোমাকে 60 বছর হায়াত দিলাম, আমার নামাজ কাজা করলে কোন রাস্তায় তুমি আমাকে হিসাব দাও। বান্দা আমি আল্লাহ তোমাকে 40টা বছর ধরে হায়াত দিলাম, বান্দা তুমি আমার নামাজ কেন কাজা করলে হিসাব দাও। ও আমার পূর্ব শিবনগরের মানুষেরা কিয়ামতের ময়দানটা এমনই ময়দান, আল্লাহর নবী বলেছেন আমি আম্মা আয়েশাকে, ও ভাইজানের আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা ওই দিনটা এমন একটা কঠিন দিন হয়ে যাবে, ছেলে মেয়ে উলঙ্গ হয়ে দাঁড়াবে, কি ছেলে আর কি মেয়ে উলঙ্গ হয়ে দাঁড়াবে। ও আমার ভাইজানেরা যুবকেরা একজন একজনের দিকে তাকাবার কথাই তারা মনে ভাববে না, কি কঠিন দিন ওই দিনে হবে। একটা মেয়ে মানুষ পাশে থাকবে ন্যাংটো, যে তাকাবার সময়ও থাকবে না, সবাই শুধু নফসি 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 করতে থাকবে। ওই দিনের প্রথম হিসাব হবে নামাজের হিসাব, কাউকে আল্লাহ ছেড়ে দেবে না। আমার পূর্ব শিবনগরের আমার যুবকেরা পুরো বয়সে আল্লাহ বলবে নিয়ত করো না, জওয়ান বয়সে আল্লাহ বলো, কেননা আমার আল্লাহ ময়দানে মাশরে যুবকে জওয়ান যৌবনের হিসাব আগে নেবে। কথা ঠিক না ভুল বলে? কোন কালের হিসাব নেওয়া হবে এই জন্য বলেন। আচ্ছা আপনি আছেন এক কথায় যাদের 50 পার হয়ে গেছে তারা তো এবারে বুড়োর লাইন নাকি, একটু কথা বলে না। 50 পার কার কার হয়েছে একটু হাত তোলেন। 50 পার কার কার হয়েছে হাত না বান। আর আপনারা আল্লাহকে ডাকবেন। আরে ভাইরা তোমরা জানো আল্লাহকে এখন ডাকবে না, তোমরা চুপ থাকবে। আর যারা মুরব্বি তারা এখন ডাকবে, তারপরে আমরা ডাকবো পরে, আগে মুরব্বিরা ডাকুক আল্লাহ। ও জোরে ডাকতে পাচ্ছেন না আল্লাহ বলে? আরো জোরে ডাকেন আল্লাহ। এবারে আপনারা চুপ থাকেন, এবারে আমরা ডাকবো। রাজি আছো? আমরা সবাই ডাকি আল্লাহ। আচ্ছা আল্লাহ শুনতে পেয়েছে না পাইনি? আমাদেরটা পেয়েছে, মুরব্বিদেরটা পাইনি নাকি? আসতে দিয়েছে তো। আমার আল্লাহ মনি অন্তরের খবরও জানে। যদি বললেন না কি খবর জানে? অন্তরের যেটা খবর। ও নবীর উম্মতিরা আমার আল্লাহ মনের খবরও জানে। আজ এই পূর্ব শিবনগর গ্রামে আমার মুরব্বিরা ডাকলো আল্লাহ, আর আমরাও ডাকলাম আল্লাহ। দুটো ডাক আল্লাহ শুনেছে, দুটো ডাক আল্লাহ পাক শুনেছে। তবে হ্যাঁ আমার আল্লাহ পুরো ডাকেও আল্লাহ ডাকেও খুশি হয়েছে, যুবকের ডাকেও আল্লাহ খুশি হয়েছে। তবে হ্যাঁ কোন যুবক
যুবক যদি আল্লাহকে ডেকে দেয়, আমার আল্লাহ জওয়ান বয়সের ইবাদত বেশি পছন্দ করে। জোরে বলে আজ এই মাহফিলে ওয়াদা করো, আমার লাভের জন্য নয়, আল্লাহর কসম, তোমার লাভ হবে, তোমার লাভ হবে, তোমার লাভ হবে। আমার লাভের জন্য তোমায় করতে হবে না, করার দরকার নেই। তোমাকে আজ থেকে ওয়াদা করতে হবে 5 ওয়াক্ত নামাজি হব, বলো ইনশাআল্লাহ। আমি পায়ে ধরে, পীরের বাচ্চা তো কি হয়েছে, আমি এই গ্রামের পূর্ব শিবনগরের লোকেদের, আমার ভাইদের পায়ে ধরতে আমার অসুবিধে নেই। আমার দলে আসতে হবে না, আমাকে টাকা দিতে হবে না, আমায় নজরানা দিতে হবে না। তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দলে যাও, আল্লাহর দলে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পড়ো 5 ওয়াক্ত নামাজি হও, নামাজি হও, নামাজি হও। নবী বলেছেন সালাতু মিফতাহুল জান্নাত, নামাজি একমাত্র জান্নাতের চাবি। জোরে হবে না? আল্লাহ রাসূল বলেছেন সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে হবে না? তাহলে আমরা আজকে নামাজি হব, বলেন ইনশাআল্লাহ। যুবকেরা, আমার ভাইয়েরা, হও ভাই, ওরকম ভাবে ঘুরুনি। আমি তোমার পায়ে ধরে বলে যাচ্ছি, কেউ কারণ নয়, কেউ কারণ নয়। তোমার ছেলে তো, তুমি মরে গেলে তোমার ছেলে তোমার সম্পত্তি নিয়ে ভোগ করবে। তুমি যেমন ভাবে, তুমি যেভাবে আমল করে যাবে, তার সেভাবেই তোমার সঙ্গে হিসাব নেওয়া হবে। কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, ছেলে বউ বিবি বাল বাচ্চা ওটাও ইবাদত করো, তবে তাদের জন্য আল্লাহর সঙ্গে যেন নাফরমানি না হয়ে যায়, তাদের জন্য যেন আল্লাহর যেন কাজ যেন না ছেড়ে যায়। যদি মনে করো যে আমি এমন কাজ করছি হুজুর, নামাজ পড়ার টাইম নেই, আমি তোমাকে জোরহাত করে বলছি, নিশ্চয়ই আল্লাহ এমনও কাজ তোমায় মিলাবে, খোঁজো, নামাজও পড়া যাবে, কাজও করা যাবে। কথা ঠিক না ভুল করে বলে? এমন কাজে করুনি যে তোমার নামাজ পড়া হবে না কাজের জন্য। কেন? তোমাকে আল্লাহ তিনার কাজের লেগে বানিয়েছে, তোমার কাজের লেগে নয়। কথা বলে না। একটা ছেলে ফোন এলো আমার কাছে, এসে বলল হুজুর দোয়া করেন, আমি কলকাতা নিউ মার্কেটে কাজ করি। কারা কথা বলছে পিছনে? দেখারে আস্তে করতে বলো, কথা বলতে বলেন। কারা ওরা? দরুদ শরীফ আল্লাহুম্মা, ওদেরকে ডাকো দিকে আগে ডাকতে হবে আমার কাছে। কে বলুন? ছেড়ে দেবো এমনি, বেশি আর করবো না। আর আপনাদের ওয়াশ করেও কিছু লাভ হবে কি? লাভ ঘোড়ার ডিম হবে। আজকে যেমন ছিলেন, আজকে ওয়াজ শুনছেন, কালকে যদি একই থাকেন তাহলে বসাও বেকার, আমার বলাও বেকার। কথা ঠিক না ভুল করে বলে? ওয়াজ দিয়ে যদি দুটো নামাজি না বাড়লো, দুটো আল্লাহওয়ালা না মানুষ বাড়লো, দুটো সুদখোর সুদ না ছাড়লো, দুটো জেনাখোর জেনা না ছাড়লো, দুটো দাড়ি চাচা দাড়ি রাখা না ধরলো, দুটো বেনামাজি যদি নামাজি না হলো, তাহলে ওয়াজ করা বেকার হলো না? কথা বলেন না? দেখছি তো এ জায়গায় বসা মানে কি? নিজেকে পরিবর্তন করার, এই নিয়ে যদি বসেন লাভ হবে। যদি মনে করেন না হুজুরদের আলোচনা শুনবো, ও কিছু লাভ হবে। আর আমাদের গাড়ি যখন আনেন, আমাদের কথা যখন মানবেন না, আনেন কেন? কথা বলেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের কথা লোভনীয়, তাহলে আমাদের আনেন কেন? আমার ভাইজানেরা, আমার ওয়াজের সিগন্যাল দিয়ে দিয়েছে, তুমি বসো, আমি আর করবো, তারপর একটু করি নাকি? আপনাদের অসুবিধা হবে না তো? দেখে ও নবীর উম্মতিরা, মুরব্বিয়ার গণেরা, আমার ভাইরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তো আমি যে কথাটা বলছিলাম, নিউ মার্কেটে কাজ করে ছেলেটা, নিউ মার্কেট, কলকাতা নিউ মার্কেট, মুরগি কাটে, মুরগি। সে বলছে হুজুর আমি এমন কাজ করি, জুম্মার নামাজটাও আমার হয়নি। আমি বললাম তওবা তওবা, কি বলছো? সে বেচারা সত্যি কথাই আমায় বলেছে। বলল হুজুর আমি জুম্মাটা পড়িনি, এমন কাজ ছেড়ে দাও। ঠিক বলেছি না ভুল বলেছি? কেননা মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামায় লিখে গিয়েছেন, যদি কোনো ব্যক্তি 3টে জুম্মা যদি ইচ্ছা করে যদি ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। ও আমার ভাইজানেরা যুবকেরা, তো আল্লাহ আমাদের এখানে কাজের লেগে বানাইলাম।
ছেলেটা আল্লাহর কি হুকুম, আল্লাহ হিদায়াত করেছে, আমি নয়, ছেলেটা কাজটাও ছেড়ে দিয়েছে। বললেন না আলহামদুলিল্লাহ? আমাকে শুধু বললো হুজুর আমার জন্য দোয়া করেন, আমি কাজটা ছেড়ে দিয়েছি, আর আমি যেন একটা কাজ যেন আল্লাহ মিলিয়ে দেয়। বেশ, আমি দোয়াও করলাম। আল্লাহর কি শান, একদিন ফোন করে বললো হুজুর আমি এখন চেন্নাই, কোথা চেন্নাই, আর আল্লাহ একটা কাজও মিলিয়ে দিয়েছে, ওই সেম কাজ, মালিকটা মুসলমান। কি বলবেন, নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ বলা যাবে না, সে যা হয়েছে আপনি যদি শোনেন আর আলহামদুলিল্লাহ বেরোবেন। আমিও বললাম আলহামদুলিল্লাহ, আপনারা যেমন শুনে বলছেন আমিও বলেছি, আমিও খুশি হয়েছি। বেশ কিছুদিন যাবার পরে আমাকে ফোন করেছে সেই ছেলেটা চেন্নাই থেকে, বললো হুজুর এ কাজও ছেড়ে দেবো। কেন? মাদ্রাসার ছাত্রদের চুপ করতে বলেন তো। এই মাদ্রাসার ছাত্ররা বাবু তোমরা চুপ করে দাও। চেন্নাই থেকে ফোন করে বলছে হুজুর এই কাজটাও ছেড়ে দেবো। কেন? বলছে যে মালিক ভেবেছিলাম মুসলমান একটু নামাজ পড়ো বলে, সে মালিকও রাগ রাগ ভাব। আমার কথা কি বুঝতে পারছেন না? তাহলে কোন সময় চলে এসেছি? পূর্ব শিবনগরের লোক আপনারা কি ভালো না খারাপ? কথা বলে না। ভালো, যদি ভালো হয় আমি বলবো একটু প্রমাণ নেবো। একটা রোজের হিসাবে মিস্ত্রি কাজ করাবেন আপনি, বেলা 8টা থেকে বেলা 4টে পর্যন্ত 1200 টাকা রোজ। জোহরে গিয়ে আধ ঘন্টা, আসরে গিয়ে 20 মিনিট, ওকে কাজে নেবে? একটু কথা বলেন না, দেখছি ওকে কাজে নেবে? কেন নেবেন না? কেন? তাহলে চেন্নাইয়ের কথা শুনলে হবে না। চেন্নাই আমাদের, আমরা নিজেরাই চেন্নাই হয়ে বসে আছি। একটু কথা বলছি না, দেখছি তো অত সহজ নয়। এমনি আল্লাহওয়ালা হবে। হাওড়া জেলায় জলসায় গেলাম, এখনো লোকটা বেঁচে আছে। আমার দাওয়াত আছে এবছরে ওই গ্রামে, চৈত্র মাসে আমার দাওয়াত আছে। চলেন, আল্লাহ যদি বেঁচে রাখে। গ্রামটার নাম হলো মাঠঘুরালি এলাকা, হাওড়া জেলার জমিনে। আমি জলসায় গেলাম, তার পাশে মৌলগাছিতে জলসায় গেলাম। আমাকে এসে একটা মুরব্বী মানুষ এসে বলল, বাবা তুমি আমার এই ভাইয়ের ছেলে? বাবা আমি বললাম যে চাচা। বললো তোমার দাদুকে চোখে দেখেছো? আমি বললাম না। কেন? ছোট হুজুর কেবলা ইন্তেকাল হয়েছে 42-43 বছর হয়ে গেছে, আমি আমার দাদুকে দেখিনি। আমার ভাইয়েরা আমাকে বললো, বাবা তোমার দাদু জান ছোট হুজুর পীর কেবলা ওই মসজিদে যে আমাকে দিয়ে কাজ করিয়েছিল, আমি মিস্ত্রি ছিলাম, হেড মিস্ত্রি। আমি একটা তোমার দাদুর কথা বলি, শুনে রেখে দাও। ওই সাদা পড়া শার্ট মতো পড়ে আছে, সাদা গেঞ্জির পাশেরটা কেটে দাও। উফ, আমার ভাইজানেরা আমাকে বললো, বাবা তোমার দাদুর একটা কথা বলি, শুনে রেখে দাও। আমি বললাম বলেন। বললো ওই মসজিদে আমি হেড মিস্ত্রি ছিলাম, রোজ হিসাবে ছোট হুজুর কেবলা আমাদের কাজ করাতো, রোজ হিসাবে কাজ করাতো। আর যখন জোহরের নামাজের সময় হয়ে যেত, আজানে হয়ে যেত, ছোট হুজুর কেবলা আমাদের বলতেন, বাবা মিস্ত্রি আর রোজের কাজ করাই বলে জুলফিকারের কোনো দাবি নেই বাবা, আল্লাহর নামাজের সময় নামাজ পড়ে নেবে। জোরে বলে, আরো জোরে বলে। কি বুঝলেন? এমনি বলি হয়নি, আল্লাহর কসম মিস্ত্রি আমায় বলেছে, এখনো সে লোক বেঁচে আছে। বললো তোমার দাদু আমাদের এখানে বলতো, মিস্ত্রি রোজের কাজ করাই বলে জুলফিকার তোমাদের দাবি নেবে না। তোমরা যদি ভাবো যে আমরা রোজ হিসাবে কাজ করছি, ফাঁকি দেবো, শোনো জুলফিকারের কোনো দাবি নেই, আল্লাহর নামাজের সময় নামাজ পড়ে নেবে। জোরে বললেন না? কি বুঝছেন? কি সে লোক আমরা আছি, আমরা নামাজে ছাড়বো? একটু কথা বলে না, দেখছি আমরা নামাজি মুসল্লি লোককে দিয়ে কাজ করাবো? হ্যাঁ, জোহরে আধ ঘন্টা, আসরে 15-20 মিনিট। তোর মতো লোক আমার দরকার নেই, 1 ঘন্টাতে এমনি চলে গেল। অত সহজ
মুখে বলা সহজ, কাজে করা কঠিন। আমার কালিমুল্লাহ চাচা, আমার বড় চাচা জান আমাকে নিজে বলেছে, বাবা যদি ঠিকঠাক ভাবে যদি চলো বাবা, দুনিয়াদারি যদি ঠিকঠাক ভাবে চলো বাবা, হক পথে যদি চলো কষ্ট হবে, কিন্তু আল্লাহ যে সুখটা দেবে সেই সুখের কোনো কিছুই বলে শেষ করা যাবে না। দুনিয়ায় যারা হকের উপরে চলবে একটু কষ্ট হবে, কিন্তু এই সুখ যদি কেউ আমার ভাই জানেরা যদি একটু সহ্য করে লাই, কষ্টটা যদি সহ্য করে লাই, আল্লাহ তাকে লাইফ টাইম সুখ আখিরাতে দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না, কেননা আল্লাহর ওলিরা মরা নয়, তেনারা হলো মরেও জিন্দা। ও উম্মতিরা, আল্লাহর ওলিদের মরাটা আমাদের মতো মরা নয়, তেনারা শুধু আড়াল হয়ে গেছে, আমাদের থেকে চলে গেছে। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমরা আল্লাহ বলা হয়ে মরবো, বলেন ইনশাআল্লাহ। বেশি আমল দেব না, বেশি ইবাদত দেব না। এক নাম্বার হলো ঈমান আকীদা মজবুত করো, দুই নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর 3 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখো। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যদি নামাজ পড়ি, রমজান মাসে রোজা যদি রাখি, হারামকে যদি হারাম বলে জানি, হালালকে হালাল বলে জানি, আমি কি জান্নাতে যেতে পারবো? নবী বললেন, হ্যাঁ পারবে। জোরে বলেন, বেশি কিছু বললেন না। রাসূলের কাছে সেই ব্যক্তি এসে বললেন, হুজুর আমি যদি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হারামকে হারাম বলে জানি, হালালকে হালাল বলে জানি, বাস মানি জানি মানে মেনে চলে আর কি, শুধু জানলে হবে না। হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূল বললেন হ্যাঁ। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাই আমরা পারবনি? হ্যাঁ, আমরা লোন নিতে হবে, আমাদের লোন ছাড়া আমাদের চলবে না। আমাদের আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ দেবে না? একটু কথা বলে না দেখছি তো। আল্লাহ তো ঠিক দেবে না, আল্লাহ দেবে না এই আশা আপনাদের চিন্তা ভাবনা আছে নাকি? আমাদের ব্যাংকের উপরে ভরসা করতে হবে কেন? শরীয়তের নিয়ম হলো সুদ দেওয়াও হারাম, সুদ লেওয়াও হলো হারাম। আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি? কিন্তু আমরা দেখেন লোনের উপরে সব চেয়ে বসে আছি, বাড়ি বাড়ি আস্তে আস্তে লোন ঢুকে গেল। তবে আল্লাহর শুকর, এই পূর্ব শিবনগরে এখনো ঢোকেনি। অন্যান্য এলাকায় হয়তো ঢুকেছে, এই গ্রামটা এখন লোন মুক্ত আছে। কেন লেন ভাই জানেন না? আল্লাহ শরিয়াতে সুদ দেওয়াও হলো হারাম, আর নেওয়াটাও হলো হারাম। নাচার, আল্লাহ নবীর ঘরে কতদিন চুলায় আগুন জ্বলে না। কার ঘরে? রাসূলুল্লাহর ঘরে। জিনার জন্য আল্লাহ যে আছে এটা আল্লাহ প্রকাশ করেছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? জিনার জন্য আল্লাহ তামাম দুনিয়া বানিয়েছে, জান্নাত তৈরি হয়েছে। তিনি তিনার বাড়িতে কয়েকদিন চুলায় আগুন জ্বলে। কিসের অভাব পড়ে গেছে আমাদের? কথাটা হয়তো রাগ হবে, আল্লাহ কত শান্তিতে রেখেছে। তোলেন একজন হাত, যে আমার একবেলা খাওয়া হয়েছে, অপর বেলায় খেতে পাইনি, পয়সার অভাবে। অভাব আছে আর? গরিব কোথা? ডাল ভাত আল্লাহ জোগাড় করে দেয় না দেয়নি? তাহলে আমার কথা কোনো কারোর কি লাগবে আমি জানি না। তবে আচ্ছা বলুন, আমি যতক্ষণ ওয়াজ করছি, এই 2 ঘন্টা হতে যাচ্ছে, আমার নিজের জন্য বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। আমার কবরে আমি জবাব দেব, আপনার কবরে আপনি দেবেন। ভালো হন, নামাজি হন, আল্লাহওয়ালা হন। আমি আর বাড়াতে পারছি না, কেন ঘড়ির দিকে তাকিয়ে আমার ভয় লাগছে। কেন আমার পরে যেহেতু অনেক পরস্পর সব দাওয়াত করা, এবারে তিনাদের টাইম নষ্ট করব, আমি সেটাই চিন্তা করছি। আমাকে না কালেকশনটা নাও দিতে পারতে তো, কেন আর তো বেশি বাকি নেই, সেটাই বলছি। আমি একটু ওয়াচ করে দিই। আমি এর আগের বারও এসেছি, আমায় কালেকশন করিয়েছি, আবার এবারও করাচ্ছি। আর দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
তাকবীর দেন, নারে তাকবীর। আছেন তো নাকি? যতক্ষণ আল্লাহ করে আপনারা থাকবেন, কারা কারা আছেন হাত তোলে, হাত লম্বা করে নারে তাকবীর। পালাবেন, পয়সা চাইলে অনেকজন পালাই তো, ওই জন্য বেঁধে দিলাম। আর যেতে পারেন, আমার হুকুমে যেতে হবে। এক দেখাবেন মানে পেশাব, দুই দেখাবেন পায়খানা, তিন দেখাবেন ঘুমাবো। তিনটে সিগন্যাল দিয়ে দিলাম, এক মানে পেশাব, দুই মানে পায়খানা, তিন মানে ঘুমাবো। আমাকে এরকম করে দেখিয়ে দেবেন, ছেড়ে দেবো। আমরা যখন মাদ্রাসায় পড়িছি এরকম করতাম, মনে আছে না? নাই এখানে মাদ্রাসা এরকম করে না, এরকম করে এরকম করি মাদ্রাসায় যখন পড়তাম। তো আমাকে ওই সিস্টেম দেখালি ছেড়ে দেবো, ভয় নেই, জোর করবো নি। এটা কি? মুজাদ্দিদিয়া, কোরআনিয়া, সিদ্দিকিয়া, হাফিজিয়া মাদ্রাসা। কার নামের মাদ্রাসা? আপনার পীরের নাম। কার নামে? বলেন আমার পীরের নামে। কার নামে মাদ্রাসা? বলেন আমার পীরের নামে মাদ্রাসা। দাদা পীরের নামে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। ছিল মকতুব, এখন মাদ্রাসা। এটাই একদিন বিল্ডিং হবে, বলেন ইনশাআল্লাহ। হবে না? আপনারা বলেন না ইনশাআল্লাহটা বলেন, আল্লাহ করিয়ে নেবে। আল্লাহ করাতে পারে না? পারেন, ঠিক পারে। এক মাস পরে কাজ হবে নাকি? কি কাজ হবে? ওরে বাবা, বিল্ডিং এর কাজ হবে। আল্লাহ সাক্ষী আছে, আমাকে মাদ্রাসার জন্য কালেকশন বলেছে যে বিল্ডিং টিল্ডিং হবে, সেসব আমাকে আমি শুনিনি। বলেছিলেন কি? কালেকশন বলেছেন, কিন্তু যে বিল্ডিং হবে আল্লাহর কিষান, আল্লাহ করাবে। আপনারা খুশি না বেজার? এই গ্রামে একটা মাদ্রাসা যদি হয়, নবীর ঘর, এতে কারা কারা খুশি? হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এক মাস পরে আবার নতুন করে কলম তোলা হবে, পাকা করা হবে। এই এক মাস পরে একটা কেউ আল্লাহর বান্দা আছে, একজন ৫,০০০ টাকা একটা কেউ ভাই আছে, এক মাস পরে দেবে। আমি একজনের কাছে চেয়েছি, এত মানুষের ভিতরে এক মাস পরে যখন কাজ শুরু হবে ৫,০০০ টাকা একজনের কাছে চেয়েছি। কেউ দিতে পারবেন? মাদ্রাসার জন্য চাইছি। দুটো জায়গায় দান করলে সদকায়ে জারিয়া, একটা হলো মাদ্রাসা আর একটা হলো মসজিদ। কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে। জোরে বললেন না? কেউ আছে আল্লাহর একজন বান্দা ৫,০০০ টাকা এক মাস পরে দেবে, টাইম নিচ্ছি এক মাস। এখানে কোনো পয়সাওয়ালা ধনী ব্যক্তি নাই। শোনেন, পয়সা শুধু থাকলেই হয়নি, তার সাথে মনটাও থাকা দরকার, ঠিক না ভুল বলেন? একটা কোনো আল্লাহর বান্দা নেই এই পূর্ব শিবনগরে মাদ্রাসায় ৫,০০০ টাকা দেবে এক মাস পরে। আপনি যদি মনে করেন হুজুর ওটা আমাদের গ্রাম তো নয়, আমাদের পাশে নবী, আবার কারণ আমাদের পাশের বাড়ি, খালার বাড়ি, এরকম ব্যাপার আছে নাকি? কথা বলে না। নবী কার? সবার। দান করবেন যেখানেই সওয়াব পাবেন। একটা কোন আল্লাহর জান্নাতি বান্দা নেই, ৫,০০০ টাকা একজনের কাছে চেয়েছি, কেউ দিতে পারবেন না এক মাস পরে। হয়তো ডেটটা অনেকটা কাছাকাছি, কিন্তু যাদের আল্লাহ দিয়েছে আল্লাহ ঠিক দেবে। কেউ নেই, একটা আল্লাহর বান্দা, আমি তার নাম ধরে দোয়া চাইবো। এই হাত আল্লাহর কাবায় ছুঁয়ে এসেছে, আমি দুবার গেছি আল্লাহর কাবায়, আল্লাহ দুবার নিয়ে গেছে। এবারেও ফরজ হজ আল্লাহ করালেন, ফরজ হজ আল্লাহ করিয়েছেন। এর আগেও আল্লাহ উমরাতেও নিয়ে গেছেন। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে নিয়ে যাওয়ায়। একটা কোন আল্লাহর বান্দা নেই ৫,০০০ টাকা দেবে এক মাস পরে। এখন নয়, এক মাস পরে যখন কাজ আরম্ভ হবে তখন দেবেন। একজন কেউ নেই। আমি জানি অনেকে চিন্তা করছে হবে না হবে না, পারবো না পারবো নি, হ্যাঁ পেরে উঠবে না উঠবে না। আমি একজনের কাছে চেয়েছি। মাশাআল্লাহ। নারে তাকবীর। কি নাম? চাচার নাম কি? আচ্ছা, কি নাম? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আম্মা জানি গায়ে থাকতে পারে না, আব্বা মায়ের সবরে সানি জন্য
আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় 5000 টাকা দেবে। কি অবস্থায় ওনার আব্বা মা আছে জানে না। আল্লাহ ওনার আব্বা মায়ের কথা মনে পড়ে গিয়েছে, তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। কি অবস্থায় আছে জানে না। বছর বছর পার হয়ে যাচ্ছে। আল্লাহ যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। সকলে বলুন আমিন। জোরে দেন নারে তাকবীর। সবাই একসাথে হবে না? নারে তাকবীর। যখন দান করবেন ওই চাচার মতো, আমি তো বেখেয়াল হয়ে গেছি বলতে, এইভাবে দান করবেন যেটা আমার আব্বার লেগে মায়ের লেগে। ঘর বাড়ি ভিটে জমি জায়গা তারা বিক্রি করে যায়নি কেন? কাদের কথা ভেবে? নিজেদের কথা ভেবে, তাই তো নাকি? কাদের কথা? আমাদের কথা ভেবে। দাদু দাদি নানা নানি সব কবরে পড়ে আছে, কেউ নেই। আল্লাহর বান্দা আর একজন 5000 দেবে। আর একটা 5000 হবে না, 1 মাস পরে। ভাই এই মাদ্রাসা যতদিন জিন্দা থাকবে আল্লাহর কবরেও আল্লাহ সওয়াব দেবে, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। কেউ আল্লাহর বান্দা আর একজন আছে মা বাপ দাদু দাদি নানা নানির লেগে 5000 টাকা মাদ্রাসায় দেবে। আল্লাহর আর একটা বান্দা হবে না, আমি আর একটা চাইছি, আর একটা কেউ হবে না। কি হলো? কথা বলুন। আর একটা হবে না। আমার অনেক ভাইজানেরা আছেন, পীরের আওলাদ চাইছি, আমার জন্য এত কষ্ট করে জোর করে চাইতাম না, এখানে মাদ্রাসার জন্য চাইছি। বলেন কে আছে? আর একজন আল্লাহর বান্দা নেই 5000 টাকা। কত টাকা কত দিকে যাচ্ছে? দিলটা বড় করেন, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। কে আছে বলেন? আর একজন হবে না 5000। যদি মনে হয় হুজুর 1 মাস বাকি, একটু কমিয়ে দেন না, আচ্ছা 2000 কে দেন। 1 মাস বাকি যখন, যদি কেউ মনে হয় হুজুর আপনি 1 মাস পরে দিতে বলছেন, তো 1 মাস তো বাকি, আর একটুখানি চাপ হয়ে যাবে। আল্লাহুম্মা আমি জামাত গাছি আম্মা জান কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে, তিনার নামে 2000 টাকা দেবে। আল্লাহ যদি তিনার কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। একটা সময় হবে ইনশাআল্লাহ, দেখে নেবে এই জলসায় দোসরা কার্তিকে ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। কথা বলেন এই জলসায়, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এই এলাকার মানচিত্রই পাল্টে যাবে। তখন দুটো একটা তিনটে যাই হোক পাগড়ি দেওয়া হবে ছাত্রদের দেখা। বলেন কে আছে? 2000 টাকা 1 মাস পরে। আর একজন আল্লাহর বান্দা নেই। কত টাকা কত দিকে যাচ্ছে? 2000 টাকা নবীর ঘরের জন্য কে দেবেন বলেন? এতগুলি আমার ভাইয়েরা বসে আছে। এত তো চাইতে হবে কেন? এ তো কম্পিটিশন করা দরকার যে আমি দেবো কেন? এসব জায়গা দান করারই জায়গা। কথা ঠিক না হুজুরে বলে? মাদ্রাসা মসজিদে দান করবেন, এসব তো নেক জায়গা। বলে 2000 আর একজন হবে না? আল্লাহর কেউ বান্দা নেই এই মাদ্রাসার জন্য 2000 টাকা? কি নাম? আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজনের নাম বলে না, গোপনে 2000 টাকা দেবে আব্বা মায়ের সবরে সানি জন্য। আল্লাহ কে দান করেছে আপনি সবই জানেন। আল্লাহ যদি তিনার আব্বা মায়ের কবরে আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ পাক তিনার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন 2000 কেউ দেবে। 2000 টাকা মাদ্রাসার কাজ হবে 1 মাস পর, ইনশাআল্লাহ 1 মাস পরে দিলেই হবে। 1 মাস পরে। আর 2000 কেউ নেই? আল্লাহর বান্দা তোলেন হাত।
আব্দুল খালিক মোল্লা আম্মা জান ইন্তেকাল হয়েছে, 1000 টাকা দেবে। আল্লাহ যদি তিনার আম্মা জানের কবরে আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ তিনার আম্মা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলে বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। একজন 100 টাকা নগদ দিয়েছে। কেউ আছে তাড়াতাড়ি বলে 1000 1000 কে কে দেবেন? হাত তোলে তাড়াতাড়ি করে বলেন 1000 1000 করে। আর কেউ আছেন? কত টাকা কত দিকে যাচ্ছে? মাদ্রাসায় 1000 করে টাকা দিলে আল্লাহ দেবে, বলে 1000 টাকা। আর একজন হবে না, 1 মাস পরে দেব। আল্লাহর কোনো বান্দা নেই যে হুজুর আমি 1000 টাকা দেব, আল্লাহ দেবে। দেনেওয়ালা কে? জোরে বলে। এই সব থেকে টাকা চাইলে সব পাল লোকগুলোকে বলে দিলুম এত করে শুনল। বলে 1000 কেউ দেবেন? 1000। আচ্ছা 1000 টাকার কোনো মূল্য আছে? কথা বলে না। সমাজে বর্তমানে 1000 টাকার কোনো দাম আছে? মাদ্রাসার জন্য 1000 করে কে কে দেবেন? একটু হাত তোলে আল্লাহর রাস্তায় যে হুজুর আমি দেব। কত টাকা তো কত দিকে যাচ্ছে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিলে আল্লাহ আপনার অভাব দেবেন, আল্লাহ দেবে। দেনেওয়ালা কে? জোরে বলেন। কেউ নেই 1000 টাকা? আল্লাহর বান্দা নেই? ফুরফুরা শরীফের ভালোবাসার মানুষ, দাদা হুজুর কেবলার মহব্বতের মানুষ নেই এই গ্রামে? এই গ্রামে না হলো এই মাদ্রাসা তো দাদা হুজুরের নামে, কথা ঠিক না হুজুরে বলেন? কে আছে বলেন 1000 টাকা দিলে আল্লাহ দেবে? 1000 টাকা কিছু আবার ভাবে, ওটা আবার ভাবতে হয় যে দেবো না দেবো নি, তো সবাই দিতে হবে। এটা একটা নেক জিনিস হচ্ছে, কথা ঠিক না হুজুরে বল? না মাদ্রাসা হচ্ছে আপনাদের রাগ? কথা বল। রাগ যদি না হয় তাহলে তো দান করতে হবে। এটা 1000 টাকা কিছু ব্যাপার, সবাই দিলে আল্লাহ কারে অনেক টাকা উঠে যাবে। কে দেবেন বলেন 1000 টাকা? আমার কোন যুবক ভাই কি মুরব্বী কেউ নাই? আমার জন্য যুবক ভাই কি কোন মুরব্বী মানুষ 1000 টাকা কেউ হবে না? আল্লাহর বান্দা হুজুর আমি 1000 দেব। দেনেওয়ালা কে? এই গ্রামের লোক কজন আছেন? হাত তোলেন তো দেখি। এই গ্রামের লোক ছেড়ে দেন, বাইরে অন্য গ্রামের লোকেরা হাত তোলেন। কে কে আছে অন্য গ্রামের লোক? ওরে আল্লাহ, সব তো অন্য গ্রামের লোক দেখছি। আমাদের এলাকার লোক কোথায়? সব তো বাইরের লোক দেখছি বেশি। এলাকায় কি বেশি ঘরদার নেই নাকি? সব তো বাইরের লোক। সেই জন্য চিন্তা করছি আল্লাহ এত লোক কি ব্যাপার, এই গ্রামের লোক কোথায়? আচ্ছা এই গ্রামের কে কে আছে? হাত তোলেন দেখে বাড়ি। এই কটা লোক এই গ্রামের আছে, আর বাদ বাকি সব বাইরে। ক ঘরের বাস? 1000 করে কে কে দেবেন বলেন? তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 1000 দেব? একটু হাতটা তোলেন। যদি বাইরের লোকেরা দিতে চান শোনেন, অসুবিধা হবে না। এতে অসুবিধা কি আছে? তো সওয়াবের ব্যাপার, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ তাড়াতাড়ি করে বলেন 1000 টাকা। আর কেউ দেবেন? আম্মা জানের সবরে সানি জন্য টাকা দেবে 500 টাকা। আল্লাহ যদি আম্মা জানের কবরে আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আম্মা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলে বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। কেউ নেই? আর একজন আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলে, সময় নষ্ট করেন। আমি এই জন্য আর বললুম যে আমাকে দিওনি, কালেকশন সময় নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি বলেন, কালেকশন করলে ফালতু টাইম গুলো নষ্ট হয়ে যায়। কথা বলেন না? আবার এগুলো কাজেও লাগে না, তুললে হবে উঠবে, এটা আমার দরকারও আছে। বলে আর কেউ আছে 1000 টাকা? সব তো অন্য গ্রামের লোক, তাতে কি হয়েছে? মাদ্রাসায় দান করো আল্লাহ কারে সব হবে। এই গ্রামের লোকগুলোকে বলছি আপনারাও দেন আল্লাহ কারে, বাইরের লোকেরা বেশি। তাড়াতাড়ি করে বলেন কে দেবে 1000 টাকা কি 500 টাকা? যার যেমন ক্ষমতা। দুটো ছেলে পাঠিয়ে দাও তো, দুটো ছেলে রুমাল নিয়ে চলে যাও তো, বসি ভেতরে ঢোকো তো। যার যেমন ক্ষমতা দেন, যার যেমন ক্ষমতা দেন, যার যেমন ক্ষমতা দেন আল্লাহ রাস্তায়।
500 1000 50 100 200 500 যা যেমন ক্ষমতা দিয়ে দেন। দু তিনটে ছেলে চলে যাও, দু তিনটে ছেলে ভেতরে চলে যাও। আপনারা সব পকেটে হাত দেন তো, মাদ্রাসার জন্য দেন। কিসের লেগে বললাম? মাদ্রাসার লেগে দেন। কে আল্লাহর বান্দা আছে তাড়াতাড়ি বলে। দু তিনটে ছেলে যেতে হবে, এত লোক তো একজনের দিলে অনেক দেরি হয়ে যাবে। সবাই পকেটে হাত দেন, পকেটে হাত দেন। হ্যাঁ, আল্লাহ খালে দেন 2 10 20 50 100 মাদ্রাসার জন্য যেটা খুশি হবে দেবে। হ্যাঁ, বেশি ভাষা দেবেন কেন? মাদ্রাসায় কাজ হবে তো, এই মাদ্রাসাটার কাজ হবে, একটু বেশি করে দেবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কথা বলবেন, কেন বলবে না?